নমস্কার বন্ধুরা, আমি কাকলি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কিন্তু কোনো বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আর শীতকালে কিন্তু এই রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারো। শীতকালে বাজার ভর্তি অনেক রকম শাক পাওয়া যায়, তার মধ্যে এই শাকটা একটা বিশেষ শাক। আর এই শাকটার কিন্তু উপকারিতা অনেক বেশি। তাহলে রান্নাটা আমি ঠিক কীভাবে করেছি আর কি স্পেশাল জিনিস দিয়েছি যার জন্য এই শাকের রান্নাটা এত খেতে ভালো হয়, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কি করতে হবে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিতে হবে। তো আজকে বানাচ্ছি বোথা শাক বা বেথুয়া শাক। এই শাকের উপকারিতা জানলে তোমরা গোটা শীতকাল ভর শুধু এই শাকটাই খেতে থাকবে। তো অনেক রকম শাকই শীতকালে পাওয়া যায়, তো এই শাকের উপকারিতাটা কিন্তু অনেক বেশি। তো চলো আজকে এই শাকের রান্নাটাই তোমাদেরকে দেখাই। আমি যেভাবে করছি সেইভাবে রান্নাটা করলে কিন্তু এই শাকের খাওয়ার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তোমরা এটা গরম ভাতের সাথে প্রথমেই যদি খেতে পারো তাহলে দেখবে দারুণ লাগবে। তো আমি দেখো এখানে ভালো করে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। তো এবার এই দেখো আর কি রেডি করেছি। আমি এখানে ছোট ছোট বেগুন নিয়েছি, খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নেবে। আর নিয়েছি দেখো এরকম ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি। তো এরকম আলু আর বেগুন খুব ছোট ছোট করে কেটে নেবে। আর এই যে আমি বেটে নিয়েছি পোস্ত। তো এই পোস্তটার মধ্যে বিশেষ কি দিলাম সেটা দেখার জন্যই তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো শিলনোড়াতেই বাটলাম। আর এবার আমি রান্নাটাতে ঢুকবো, শুরু করছি তাহলে রান্নাটা। চলো কিভাবে বানাচ্ছি সেটা দেখা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে আজকে রান্নাটা সর্ষের তেলেই করব, তোমরা অন্য কোনো তেলেও করতে পারো। আমি এখানে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কি দিচ্ছি দেখো, দেখো এখানে কতটুকু শুকনো লঙ্কা আমি নিয়েছি, জাস্ট এইটুকু শুকনো লঙ্কা নিলেই হবে। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলু বেগুনগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নেব। এখানে আলু বেগুনগুলো একটু ভালো করে ভাজতে হবে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে শাকের মধ্যে পোস্ত দিয়ে কেমন হবে, কিন্তু তোমরা যদি এইভাবে একবার বানিয়ে খাও দেখবে, একবার ট্রাই করে বাড়িতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি 100% গ্যারান্টি দিতে পারি যে এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হবে। যখনই এরকমভাবে বোথা শাক বানাবে তোমরা এইভাবে একবার আলু বেগুন দিয়ে পোস্ত দিয়ে বানিয়ে দেখতে পারো। আর পোস্তর সঙ্গে অবশ্যই পেঁয়াজটা বেটে দেবে। আর পোস্তটা যদি শিলে বেটে দাও তাহলে আরও বেশি ভালো হয়। আলু আর বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বোথা শাকটা বা বেথুয়া শাকটা দিয়ে দেব। এটা খুব বেশি কুচো করে কাটার দরকার নেই, মোটামুটি একটু ছোট ছোট করে চিড়ে দিলেও হবে। এবার জেনে নাও বেথুয়া শাক বা বোথা শাকের উপকারিতাগুলো। প্রথমেই বলি, এই বেথুয়া শাকে ভিটামিন এ, সি, কে, বি6 এগুলো পাওয়া যায়। আর এই ভিটামিনগুলো থাকার জন্য চোখের দৃষ্টিশক্তিও বাড়ে, ইমিউনিটিও বাড়ে, আর হাড়ও খুব মজবুত করে। আর পাচন শক্তির ক্ষমতাও বাড়ায়, কাশি টাশির সমস্যা থাকলে সেটাই থেকেও রেহাই মেলে। আর ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু বেথুয়া শাক মহৌষধি, এতে ব্লাড সুগারের লেভেলটা অনেক কম করে দেয়। আমি এবার এর মধ্যে 1/2 চামচ মতন নুন দিয়ে দিলাম। এবার এটা আমি ঢেকে দেব।
এবার চলো দেখিয়ে দিই সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা যেটা দিয়ে আমি এই শাক রান্নাটাকে করেছি, আর তার জন্যই খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। এর জন্য আমি 3 টেবিল চামচ মতন পোস্ত নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজ আর পোস্ত দুটোকে একসঙ্গে দিয়ে আমাকে কিন্তু ভালো করে বাটতে হবে। তোমরা অবশ্যই চেষ্টা করো শিলনোড়ায় বাটার, মিক্সিতেও বেটে নিতে পারো, কোনো অসুবিধে নেই। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখো শাকটা কত কমে গেছে। এবার আমি এই শাকটা বেগুনটা আলুটার সঙ্গে একটু ভালো করে নেড়ে দেব। আর দেখো কি সুন্দর জলও বেরিয়েছে অল্প অল্প, এতেই কিন্তু শাকটা দেখো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এই সব শাক রান্না করতে কখনো জল ব্যবহার করো না, দেখবে তাহলে টেস্টটা বেশি ভালো হবে। এবার দেখো এই আলু বেগুনের সঙ্গে শাকটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুললাম, যে অল্প অল্প জলটুকু ছিল সেটাও টেনে গেছে। এইবার কাজ হলো এই যে বেটে রাখা পোস্তটা, পেঁয়াজ দিয়ে আমি যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এটা ভালো করে নেড়ে দেব, দিয়ে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল বোথা শাক পোস্ত। তো এটা কিভাবে বানালাম তোমরা নিশ্চয়ই দেখলে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বাড়িতে অবশ্যই একবার শীতকালে এইভাবে বোথা শাকটা রান্না করে দেখো। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাহলে এই রেসিপিটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি অনেক ব্লগ ভিডিও বানাই, সেগুলোও তোমাদের কাছে নিয়ে আসি। অনেক বেড়াতে যাওয়ার ভিডিও থাকে, সেগুলোও তোমরা দেখতে পাবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শীতকালটা খুব এনজয় করো। টাটা, বাই বাই।